বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত ছিল না। ১৫০০-এরও বেশি এজেন্সির মধ্য থেকে ১০০ এজেন্সির একটি চক্র বা সিন্ডিকেট গড়ে উঠেছিল। চক্রের সদস্যরা মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯,০০০ টাকার জায়গায় গড়ে ৫,৪৪,০০০ টাকা নিয়েছে বলে অভিযোগ উঠে আসে ২০২৩ সালের মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক ভেরিটে ইনকর্পোরেটেড সহ ৫টি সংস্থার জরিপে। চক্রে থাকা দুটি রিক্রুটিং এজেন্সির মালিক প্রথম আলোকে বলেছেন, সেই ১০০ এজেন্সির চক্রটির হোতা আমিনুল ইসলাম বিন আমিন নূর, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক, আর বাংলাদেশে তার প্রতিনিধি মোহাম্মদ রুহুল আমিন ওরফে স্বপন। চক্রের অনিয়ম, ঘুষ লেনদেন ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা বারবার বন্ধ হয়েছে। সর্বশেষ গত মে মাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজারগুলোর একটি। রিক্রুটিং এজেন্সি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার চক্রে না থাকলেও কর্মী পাঠিয়েছে অন্য এজেন্সির মাধ্যমে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও দেশের রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, যে এজেন্সির মাধ্যমে কর্মী পাঠিয়েছি তারা একজন কর্মীর শুধু বিএমইটি ছাড়পত্র করে দেওয়ার নামে ১,৫২,০০০ টাকা করে চক্র ফি নিয়েছে। এ ছাড়পত্র নিতে মূলত খরচ হয় ৬,০০০ টাকা। তিনি বলেন, উড়োজাহাজের টিকিট সহ কর্মীর বাকি সব খরচ আলাদাভাবে করতে হয়েছে, এতে অভিবাসন খরচ বেড়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মাইগ্রাম নামের একটি সফটওয়্যারে কর্মীদের নাম নিবন্ধন করতে হয়, যার আনুষ্ঠানিক নাম ফরেন ওয়ার্কার সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম। এটির মালিকানা বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক আমিনুল ইসলাম বিন আমিন নূরের কোম্পানি বেস্টিনেটের হাতে। রিক্রুটিং এজেন্সির মালিকেরা বলছেন, প্রতি কর্মীর জন্য নিবন্ধন ফি ১০০ মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলা টাকায় প্রায় ২,৭০০ টাকা। কিন্তু এর বদলে নেওয়া হয় প্রায় ১,৬০,০০০ টাকা, যার মধ্যে স্থানীয় আদায়কারী প্রতিষ্ঠান ৭,০০০ টাকা রেখে বাকি ১,০০,০০০ টাকা মালয়েশিয়ার বেস্টিনেটকে পাঠিয়ে দেয়। লেনদেন হয় অবৈধভাবে। মালয়েশিয়া চক্রের দুই সদস্যের ভাষ্য, আমিনুল ইসলাম বিন আমিন নূর বাড়তি টাকা নেন মালয়েশিয়ায় বিভিন্ন পর্যায়ে ঘুষ দেওয়ার কথা বলে। বাংলাদেশে তার প্রতিনিধি রুহুল আমিন ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামের একটি এজেন্সির মালিক। এই প্রতিষ্ঠানের ঢাকার মাদানী এভিনিউয়ের কার্যালয়ে গিয়ে টাকা জমা দিয়ে আসতে হতো। প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিন নগদ কোটি কোটি টাকা বুঝে নিতেন। অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে মালয়েশিয়ার আমিনুল ইসলাম বিন আমিন নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি। ক্যাথারসিসের মালিক রুহুল আমিনকেও মুঠোফোনে পাওয়া যায়নি। বেস্টিনেটের অনিয়মের বিষয়ে ২০২৩ সালের অভিযোগ জমা পড়েছিল বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। রিক্রুটিং এজেন্সি ও নিয়োগকর্তাদের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে ওই বছরের ৯ মে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে বলা হয়, বেস্টিনেট থেকে ই ওয়ালেট টপ আপ বরাদ্দ না করায় বেশ কিছু এজেন্সি মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। বায়রার পক্ষ থেকে এই ধরনের অভিযোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির ভিত্তিতে গত বছরের ২ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে বলা হয়, FWCMS এর মাধ্যমে নির্বাচিত অধিকাংশ রিক্রুটিং এজেন্সির কর্মী সংগ্রহ ও পাঠানোর উপযুক্ত সুযোগ সুবিধা ও সক্ষমতা নেই। স্বয়ংক্রিয়ভাবে রিক্রুটিং এজেন্ট নির্বাচনের কারণে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি কর্তৃক উচ্চহারে অভিবাসন ব্যয় গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া কর্মীদের ই ভিসার জন্য ১২টি অনুমোদিত ভিসা সেন্টার থাকার পরও শুধু FWCMS এর ঢাকা অফিসে মালয়েশিয়া এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার এককভাবে ই ভিসা ইস্যু করে থাকে। একাধিক সেন্টার থেকে ভিসা ইস্যুর ব্যবস্থা করতে বলা হয় সেই চিঠিতে। প্রথম আলোর অনুসন্ধানে মালয়েশিয়া চক্রের দুই হোতা বেস্টিনেটের আমিনুল ইসলাম বিন আমিন নূর ও ক্যাথারসিসের মালিক মোহাম্মদ রুহুল আমিনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক পাওয়া গেছে। বাংলাদেশের যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের তথ্য বলছে, ২০১৪ সালের ২৪ মার্চ মালয়েশিয়ার বেস্টিনেট এদেশে নিবন্ধন নেয় এবং বেস্টিনেট বাংলাদেশ লিমিটেড নামের একটি কোম্পানি খোলে। কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন মালয়েশিয়ার আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ার বেস্টিনেটের সঙ্গে বাংলাদেশের বেস্টিনেটের কোনোই সম্পর্ক নেই। এটি আলাদা কোম্পানি। বাংলাদেশে কোনো ব্যবসা না পাওয়ায় আমিনুল ইসলাম এটির অংশীদারিত্ব ছেড়ে দিয়েছেন।
আওয়ামী লীগ সরকার মালয়েশিয়া চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ও দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে লিখিত অভিযোগ করেছে বায়রার একাধিক সদস্য। 22 আগস্ট প্রধান উপদেষ্টার কাছে পাঠানো বায়রার সদস্য মোস্তফা মাহমুদের চিঠিতে অভিযোগ করা হয় 2017 সালেও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চক্র গড়ে তুলেছিল আমিনুল ইসলাম বিন মোহাম্মদ নূর ও রুহুল আমিন। তখন ও এবার 2 দফায় 17,544 কোটি টাকা লুট করেছে এই চক্রটি। এদিকে গত 30 মে প্রথম আলোতে মালয়েশিয়ায় শ্রমবাজার চক্রে ঢুকে 4 সংসদ সদস্যের ব্যবসা রমরমা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, নিজামুদ্দিন হাজারি ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত ও পারিবারিক প্রতিষ্ঠান মালয়েশিয়ায় চক্রে ঢুকে বিপুল অর্থ আয় করছে। দুদক 4 সংসদ সদস্য সহ চক্রে থাকা অনেকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে। বাংলাদেশ থেকে 1.5 বছরের কিছু বেশি সময়ে চক্রে থাকা 100টি এজেন্সির নামে 4,92,416 জন কর্মীর ছাড়পত্র নেওয়া হয়। অভিযোগ আছে, এসব নিয়োগপত্রের অন্তত অর্ধেক কেনা হয়েছে টাকার বিনিময়ে। তাতে খরচ হয়েছে কর্মী প্রতি গড়ে 6,000 রিঙ্গিত বা 1.5 লাখ টাকা। এর মাধ্যমে পাচার হয়েছে 3,750 কোটি টাকা। এটি ভিসা বাণিজ্য হিসেবে পরিচিত। অনুসন্ধানে দেখা গেছে, চক্র ফি ও ভিসা বাণিজ্যের নামে মালয়েশিয়ায় পাচার হয়েছে প্রায় 8,750 কোটি টাকা, যা মালয়েশিয়া থেকে আসা প্রবাসী আয়ের একটি বড় অংশের সমপরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত 2023-24 অর্থ বছরে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় এসেছে 112 কোটি মার্কিন ডলার বা বাংলা টাকায় প্রায় 11,000 কোটি টাকা। এই কন্টেন্টের মূল প্রতিবেদনের লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে ও কমেন্ট বক্সে। এ ধরনের আরও ভিডিও দেখতে ভিজিট করুন prothomalo.com/video আর ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।